গ্যাস সহ নানামুখী সংকটে ধুঁকছে দেশের শিল্প কারখানা। এর মধ্যেই নতুন করে ভ্যাট ট্যাক্স বাড়ার ঘোষণায় অনিশ্চয়তায় পড়ছে শিল্প উদ্যোক্তারা। অনেক প্রতিষ্ঠান মালিকরা শ্রমিক ছাঁটাইয়ের মতো পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। ফলে উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় দিন পার করছেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। এতে দেশের শিল্পায়নে নিরুৎসাহিত করার পাশাপাশি বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা। এর প্রভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ কমছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণে রাজস্ব বাড়াতে ইন্টারনেট সহ ৬৭ পণ্য ও সেবার ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে ঔষধ, এলপি গ্যাস, সিগারেট, মোবাইল সেবা সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার নতুন করে পণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্তে ব্যবসায় বিনিয়োগে নেতিবাচক প্রভাব ও নতুন করে মূল্যস্ফীতি বাড়ানোর পাশাপাশি জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়বে বলে শঙ্কা করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশ্লেষকরা। নতুন নতুন সংকট তৈরির পাশাপাশি দেশের অর্থনীতির চাকা বেগ পেতে পারে এমন শঙ্কাও অর্থনীতিবিদদের। অসময়ে ট্যাক্স বাড়ানোর ফলে নিম্নবিত্তদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের এমন পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান সাধারণ মানুষের। দূরে দূরে আমাদের ট্যাক্স বাড়া হয়, এখন ডিসেম্বরে কোন ধরনের ট্যাক্স বাড়বে এটা আমরা জানি না। আগের তো একটা ভ্যাট ট্যাক্স প্রক্রিয়া আছে, এখন নতুন করে যদি বাড়ায় তাহলে সাধারণ মানুষের উপর আরো কষ্ট হবে। চিন্তা ভাবনা করি সরকারি ব্যাটটা একটু ইনসিমাইজ করি করতে পারে তো এটা ভালো হবে। বাংলাদেশের মানুষ দিনে আনে দিনে খায়, এগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত পূরণে রাজস্ব বাড়াতে ইন্টারনেট সহ ৬৭ পণ্য ও সেবার ভ্যাট সম্পূরক শুল্ক বাড়িয়ে গত বৃহস্পতিবার অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুল্ক, কর ও ভ্যাট বাড়ানোর ফলে দেশের মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন। দেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দেশের মানুষেরই উন্নয়ন হবে বলেও জানান শফিকুল আলম। সম্প্রতি অর্থনৈতিক বিষয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, বাস্তবে মূল্যস্ফীতির হার ১৫ থেকে ১৭%। যদিও পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২৪ সালে গড় মূল্যস্ফীতি ছিল ১০.৩৪%। এর আগের বছর ২০২৩ সালে এই হার ছিল ৯.৪৮%। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২.৮৯%। মূল্যস্ফীতি দুই অঙ্কে থাকাতে দুর্বিষহ হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনযাপন। সরকারের মূল্যস্ফীতি কমানোর যে উদ্দেশ্য সেটি ভ্যাট ট্যাক্স বাড়ানোর সঙ্গে সাংঘর্ষিক। অন্তর্বর্তী সরকারের ভ্যাট ট্যাক্স বাড়ানোর উদ্যোগ মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে বাধা হিসাবে কাজ করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।